আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। এখন বাজে দুপুর 12টা। সকাল থেকে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, যেহেতু আমি আজকে বিকেলে মায়ের বাড়ি চলে যাব। তাই আমার ননদ বলল যে চলো ভাবি এখনই সবাই মিলে ফুচকা খাই। ফুচকাটা আসলে অনেক মজা হয়েছিল। আমরা দুষ্টুমি করছিলাম আর বলছিলাম যে আমরা তো চাইলে একটা দোকান দিতে পারি, আবার এটাও বলছিলাম যে তখন তো কাস্টমারের থেকে আমরাই বেশি খেয়ে ফেলবো বানাতে বানাতে। ফুচকা খাওয়া শেষ করে বাইরে হাঁটছিলাম, সবার সাথে গল্প করে বেড়াচ্ছিলাম। এগুলো আমার শাশুড়ি আম্মুর হাঁস, আরও হাঁস আছে, বড় হাঁস আছে কিছু। আর এগুলো কালকের পাড়া বড়ই। এগুলোকে এখন চেক করব কোনোটার ভেতরে পোকা আছে কিনা। কালকের কুল বড়ইগুলোর ভেতরে অনেক পোকা ছিল, সবগুলোর ভেতরেই পোকা ছিল, কোনো বড়ই আর খাওয়া যায়নি। আর এগুলোকে পরে চেক করে দেখলাম এগুলোও পোকা ছিল ভিতরে। সব বড়ই ধরেই ফেলে দেওয়া হয়েছে, কিছু করার ছিল না। এই তো এখন বিকেল হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে 4টা বাজে বের হলাম। আমার খালাতো বোন আসবে, ও লালপুর বাজারে দাঁড়াবে আমার জন্য। এখন আমি আর আমার শ্বশুর আব্বু লালপুর পর্যন্ত যাব। আর এখানে আমরা ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি। আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার শাশুড়ি আম্মু, আমার দাদি শাশুড়ি, আমার একটা ননদ, সবাই চলে এসেছে। আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় তারা একদম মেইন রোড পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত আমি কোনো গাড়িতে উঠে রওনা হয়ে যাচ্ছি ততক্ষণ তারা দাঁড়িয়েই থাকে। আবার আমাকে নেওয়ার জন্যও সেম আসে, যদি জানতে পারে যে আমি আসছি, বাড়ির কাছে আসি, সবাই মেইন রোডে এসে দাঁড়িয়ে থাকে। চলে এসেছি এখন লালপুর বাজারে। এখানে আমার খালাতো বোনের সাথেও দেখা হয়ে যায়। তারপর আমার শ্বশুর আব্বু আমাদের দুইজনকেই অটোতে তুলে দেয়, তারপর সে দোকানে চলে যায়। আর এখানেই তো আমার বোন, আমরা দুষ্টুমি করছিলাম। আমরা একসাথে হলেই আমাদের কাজ এরকম মজা করা। এখন যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আজকের আকাশটা ছিল অনেক সুন্দর, দেখতে ইচ্ছে হচ্ছিল শুধু, তাই আমি ক্যামেরা অন করেই বসে দেখছিলাম। আমাদের গ্রামের এই দিকটায় মহিষ অনেক বেশি পাওয়া যায়। এখানে মহিষের মাংস অনেক অ্যাভেলেবেল, মহিষের দুধও পাওয়া যায়। আর মহিষের জন্য বাড়ির সামনের দিকে অথবা বাড়ির পিছন দিকে আলাদা করে জায়গা ছেড়ে দেওয়া হয় মহিষ পালন করবে তাই। যেমন হচ্ছে এই বাড়িটা, এখানে সামনে জায়গা বা জমিটুকু তারা খালি মহিষ পালন করার জন্যই রেখেছিল। এরকম আরো অনেক বাড়ি আছে এইদিকে। এই সামনে ডানে। এই তো প্রায় চলে এসেছি বাসার কাছেই, এখন নেমে পড়বো। আমার এক বড় আপু আমাকে এগিয়ে নিতে চলে এসেছে। 3 বোন মিলে একসাথে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমাদের এখানে আম বাগানগুলো অনেক বড় বড়, এগুলো আমার অনেক ভালো লাগে ছোট থেকেই। আমাদের নিজস্ব আম বাগানটা এখান থেকে আরেকটু দূরে, ওখানে যদি যাই তাহলে রেকর্ড করে রাখবো পরে। পুকুরের কি অবস্থা? এই পুকুরে একটাও মাছ নাই এখন আর, না? সব এই পুকুরে আছে। আপু ঢাকায়। এটা হচ্ছে কাঁচা মিঠা আমের গাছ। দেখ মজা এসে কত সুন্দর, মাশাআল্লাহ। সামনে ওই যে দোলে এগুলা দেখে মানুষ মনে করবে কাবাব, শীত কাবাব। চলে এসেছি বাসায়। এখন বাসায় ব্যাগটা রেখেই বের হব সবার সাথে দেখা করার জন্য। একে একে সব চাচা চাচিদের সাথে দেখা করা শেষ, এখন বাসায় গিয়ে রেস্ট নিব।
আর সন্ধ্যাবেলায় রিমির হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমাকে পেলেই নাকি ওর শুধু মেহেদি দিতে ইচ্ছে করে। আর মেহেদি দিতে দিতে সবাই আসছিল আমার সাথে দেখা করতে, সব চাচারা, সব চাচিরা, সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর একটা ভাইয়ের কাছে জামা বানাতে দেই, ওনার কাছে জামা বানাতে দিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি, আম্মু আর রিমি গল্প করতে করতে রাত 2টা বেজে গিয়েছিল। তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সময়টা এনজয় করছিলাম অনেক, তাই আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি মেহেদি দেওয়ার পরে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।